বাংলাদেশ এখন হেভিওয়েট দল, অন্তত পারফরমেন্স তেমনটাই বলে। আর এই মূল্যায়ন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজার। তিনি মনে করেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চ্যাম্পিয়নের মতোই খেলছে বাংলাদেশ, মাঠে যার সুফল পাচ্ছেন শান্ত লিটনরা। পাকিস্তানের অবস্থা এত বেগতিক যে মনে হচ্ছে টেস্টের 10ম দিনের খেলা চলছে। এদিকে বৃষ্টি না আসায় হতাশা প্রকাশ করেছেন এই কিংবদন্তি। সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে 278 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে লিড নিতে পারেনি পাকিস্তান, উল্টো 46 রানের লিড পেয়ে বাড়তি আত্মবিশ্বাসের সাথে ব্যাট করছে বাংলাদেশ। পাকিস্তানের সামনে দাঁড়াচ্ছে পাহাড় সমলক্ষ্য। রমিজ রাজা বলেন, এমন নয় যে পাকিস্তানকে প্রথম ইনিংসে 400 রান তাড়া করতে হতো। প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছিল এই পিচে অন্তত 270-75 রান হওয়া উচিত ছিল। এরপরও বাংলাদেশ 46 রানে লিড পেয়ে গেল এবং তারা আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকলো। পাকিস্তানের দেয়ালে পিঠ ঠেকে গেছে তা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন। তাই সবাইকে এই টেস্টকে জীবনের শেষ টেস্ট ধরে খেলার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, এখন পাকিস্তানের পরিস্থিতি কি? এখন আপনারা যে টার্গেটই পান না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাদের পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং পেছনে ফেরার পথ বন্ধ করে এমনভাবে খেলতে হবে যেন আজকের পর আর কোনো আগামীকাল নেই। আপনাদের মনে করতে হবে এটি সব খেলোয়াড়ের জীবনের শেষ টেস্ট এবং নিজেদের জন্য, দেশের জন্য নাম কুড়াতে হবে, কারণ অনেক কিছুই এখন ঝুঁকির মুখে। রমিজ অকপটে স্বীকার করেছেন বাংলাদেশ টেস্টে হেভিওয়েট দল হয়ে উঠেছে। তার ভাষায়, আমি এটা মানছি যে বাংলাদেশ একটি হেভিওয়েট দলে পরিণত হয়েছে। অন্তত এই সিরিজে তারা একেবারে চ্যাম্পিয়নের মতো খেলেছে। কিন্তু পাকিস্তানের মধ্যেও তো লড়াই করার সাহস থাকতে হবে, নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে এবং সবাইকে অবদান রাখতে হবে। পরিস্থিতি এখন নাজুক। যখন সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্স খারাপ হয়ে যায় তখন তার পুরো প্রভাব ডাগ আউটের উপর পড়ে। আর অধিনায়কও যদি রান না পান, দলের পরিকল্পনায় বড় আঘাত লাগে। এসব বিষয় আপনাদের সামনেই রয়েছে। এদিকে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের সাথে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের তুলনা করেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, রিজওয়ান যেভাবে ব্যাট করেছে তা সঠিক ছিল না। লিটন যখন বাংলাদেশের 6 উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করেছে, এদিকে রিজওয়ানও যখন ব্যাটিংয়ে এলো তখনও পাকিস্তানের 6 উইকেট পড়ে গেছে। তার সাথে হাসান আলী খেলছিল, কিন্তু রিজওয়ান বারবার প্রথম বলেই সিঙ্গেল নিয়ে হাসানকে নাহিদ রানার মুখোমুখি করছিল। এটা কেমন কৌশল? এও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের আরও এক ইনিংস বাকি, আরও একবার মুখোমুখি হতে হবে নাহিদ রানার গতির। তিনি জানান, এখনও দ্বিতীয় ইনিংস বাকি আছে। নাহিদ রানা আবারও বোলিংয়ে আসবে। যতক্ষণ না পাকিস্তানের এই খেলোয়াড়রা হুক এবং পুল শটে পারদর্শী হবে বা এই লেন্থ ভালোভাবে খেলতে পারবে, ততক্ষণ নাহিদ রানার মতো বোলাররা আপনাদের নাচাতে থাকবে। গতির কারণে আপনাদের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা দেখালেও সিলেট টেস্টে এখনও 1 ওভারও পড়েনি বৃষ্টি বাধার মুখে। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা এত বেগতিক যে রমিজের কাছে মনে হচ্ছে এটা টেস্টের 10ম দিন। ধারাভাষ্য চলাকালে তিনি বলেন, পাকিস্তানি ভক্তদের জন্য এই টেস্টটা মোটেও সহজ নয়। আজ 3য় দিন, কিন্তু আমার মনে হচ্ছে এটা 10ম দিন। এছাড়া বৃষ্টি না হওয়াতেও এই ধারাভাষ্যকার প্রকাশ করেন চরম হতাশা। সিয়াম চৌধুরী, BD Cricket Time।